الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حضرت صلی اللہ علیہ وسلم کی মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনচরিত বর্ণিত হচ্ছে। محبت الہی کا বিগত খুতবাগুলোতে আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসার কথা আলোচিত হচ্ছিল এবং আজও এই প্রসঙ্গে আরও কিছু বর্ণনা করব। عبادت کا طریق তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পদ্ধতি এবং کچھ پہلے ہی بیان ہوا تھا এর সৌন্দর্য সম্পর্কে পূর্বেও কিছুটা বর্ণিত হয়েছে। আজও হাদিসের উদ্ধৃতিতে এবং একইভাবে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ দাস, তিনি যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اور মাকাম ও মর্যাদা এবং اس کے بھی والے ঐশী প্রেমের চিত্র অঙ্কন করেছেন সে সম্পর্কেও কিছু উদ্ধৃতি রয়েছে। একটি বর্ণনায় বর্ণিত হয়েছে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করি। তিনি সূরা আল বাকারা দিয়ে আরম্ভ করেন। আমি ভাবলাম তিনি হয়তো 100 আয়াত পড়ে রুকু করবেন, কিন্তু তিনি তিলাওয়াত চালিয়ে গেলেন। এরপর আমি ভাবলাম তিনি পুরো সূরাটি শেষ করে হয়তো রুকু করবেন, কিন্তু তিনি আবারও সামনে অগ্রসর হন। এরপর আমি ভাবলাম তিনি হয়তো آپ رکوع کر لیں گے এখন রুকু করবেন, কিন্তু তিনি اور آپ এরপর সূরা আন-নিসা শুরু করেন এবং তা পাঠ করতে থাকেন। এরপর তিনি সূরা আল ইমরান আরম্ভ করেন এবং তাও পাঠ করেন। তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে ও থেমে থেমে তিলাওয়াত করছিলেন। যখনই তিনি এমন কোনো আয়াত অতিক্রম করতেন যেখানে তাসবিহ বা পবিত্রতা ঘোষণার উল্লেখ থাকতো, তখন তিনি তাসবিহ পাঠ করতেন। যখন প্রার্থনাসূচক কোনো আয়াত আসতো তখন তিনি প্রার্থনা করতেন, এবং যখন এমন আয়াত আসতো যেখানে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাওয়ার উল্লেখ থাকতো তখন তিনি আশ্রয় প্রার্থনা করতেন। এরপর তিনি রুকু করেন এবং বলেন সুবহানা রব্বিয়াল আযীম, অর্থাৎ আমার পবিত্র রব অত্যন্ত মহিমান্বিত। আর তার রুকু তার কিয়াম তথা দণ্ডায়মান অবস্থার মতোই ছিল, অর্থাৎ অত্যন্ত দীর্ঘ রুকু ছিল। এরপর তিনি বলেন সামিআল্লাহু লিমান হামিদা, অর্থাৎ আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, যে তার প্রশংসা করেছে। এরপর তিনি দীর্ঘক্ষণ কিয়াম করেন বা দাঁড়িয়ে থাকেন, যা তার রুকুর কাছাকাছি দীর্ঘ ছিল। এরপর তিনি সিজদা করেন এবং বলেন সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ পবিত্র আমার রব সর্বোচ্চ মর্যাদাবান। আর তার সিজদা তার কিয়ামের কাছাকাছি দীর্ঘ ছিল। এটি ছিল তার নফল পড়ার ধরন, যা একবার জনৈক সাহাবী প্রত্যক্ষ করেছিলেন। একইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মজিদের একটিমাত্র আয়াত তিলাওয়াত করে পুরো কিয়াম সম্পন্ন করেন, অর্থাৎ সূরা ফাতিহার পর পুরো কিয়ামে একটি আয়াত বারবার পড়তে থাকেন। সেখানে একজন সাহাবীর বর্ণনায় অনেকগুলো লম্বা লম্বা সূরা পড়ার কথা এসেছে। এখানে বর্ণিত হয়েছে যে তিনি মাত্র একটি আয়াতের উপর দীর্ঘ কিয়াম করেছেন। আর তার কিয়াম কত দীর্ঘ হতো সে সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। বিগত খুতবায় আমি বর্ণনা করেছি যে তার কিয়াম, রুকু এবং সিজদা এত দীর্ঘ হতো যে তার সৌন্দর্য সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করো না, এটি ছিল তার বক্তব্য। অনুরূপভাবে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য দণ্ডায়মান হন এবং ভোর পর্যন্ত একটি আয়াতই বারবার পড়তে থাকেন। আর সেই আয়াতটি ছিল ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, অর্থাৎ যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তুমি তাদের ক্ষমা করে দাও তবে নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলার সৃষ্টি ও বান্দাদের প্রতি
তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে যে সহমর্মিতার অনুভূতি ছিল, তার ফলে তিনি তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকেন, যে যদিও আল্লাহ তাআলা তাদের আযাব বা শাস্তি দিতে সক্ষম, তবুও তিনি দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কারণ এই দোয়াটিও আল্লাহ তাআলাই শিখিয়েছেন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য দাঁড়ান। क़याम किया ग्रहण তিনি অত্যন্ত দীর্ঘ কিয়াম করেন, অর্থাৎ গ্রহণের সময় যে নামাজ পড়া হয় তার কথা বলা হচ্ছে। এরপর তিনি রুকু করেন এবং অত্যন্ত দীর্ঘ রুকু করেন। এরপর তিনি নিজের মাথা উঠিয়ে অনেক দীর্ঘ কিয়াম করেন, যা প্রথম কিয়ামের চেয়ে কিছুটা रुकू किया কম ছিল। এরপর আবারও রুকু করেন এবং দীর্ঘ রুকু করেন, যা প্রথম রুকুর চেয়ে কম ছিল। এরপর সিজদা করেন, পুনরায় দাঁড়িয়ে অত্যন্ত দীর্ঘ কিয়াম করেন, যা পূর্বের কিয়ামের চেয়ে কিছুটা কম ছিল। এরপর রুকু করেন এবং দীর্ঘ রুকু করেন, যা পূর্বের রুকুর চেয়ে কিছুটা কম ছিল। এরপর নিজের মাথা তুলে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন, যা পূর্বের কিয়ামের চেয়ে কম ছিল। পুনরায় রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন, যা পূর্বের রুকুর চেয়ে কম ছিল। এরপর সিজদা করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করেন, তখন সূর্য আলোকিত হয়ে গিয়েছিল। आपने অতঃপর তিনি মানুষের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। তিনি আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করার পর বলেন, के निशानों में से हैं সূর্য ও চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। इनके কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ লাগে না। को देखो অতএব যখন তোমরা এরূপ দেখবে, তখন আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করো, তার নিকট দোয়া করো, নামাজ পড়ো এবং সদকা দাও। मोहम्मद की उम्मत এরপর তিনি বলেন যে হে মুহাম্মদের উম্মত ताला से সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, वाला नहीं है আল্লাহ তাআলার চেয়ে অধিক আত্মাভিমানী আর কেউ নেই যে তার কোনো দাস বা দাসী ব্যভিচারে লিপ্ত হবে। देने वाला अंजार भी है এটি অত্যন্ত হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো এক সতর্কবাণী যে পাপে লিপ্ত হয়ে আল্লাহ তাআলার আত্মাভিমানকে জাগ্রত করো না। और उसकी गैरत আল্লাহ তাআলার কাছে রহমত অন্বেষণ করো এবং তার আত্মাভিমানকে জাগ্রত করা থেকে की कसम আত্মরক্ষা করো। এরপর তিনি বলেন যে হে মুহাম্মদের উম্মত, जो मैं जानता हूँ আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তবে তোমরা অনেক বেশি কাঁদতে এবং খুব কম হাসতে। क्या मैंने पहुँचा दिया यानी এরপর তিনি বলেন যে শোনো, আমি কি পৌঁছে দিয়েছি, অর্থাৎ আমি কি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। এভাবে তিনি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার, তার ইবাদত করার এবং তার সামনে বিনত হওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। আর তিনি বলেন যে এর মাঝেই তোমাদের স্থায়িত্ব এবং তোমাদের জীবন নিহিত। যদি তোমরা এসব বিষয়ের গভীরতা সম্পর্কে জানতে পারতে, যেমনটি আমি জানি, তবে তোমরা হাসাহাসি পরিত্যাগ করতে এবং ক্রন্দন ও আল্লাহ তাআলার নিকট দোয়ায় বেশি নিমগ্ন হতে। সুতরাং এদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে আমাদেরও দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত এবং আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলা উচিত। রণক্ষেত্রে মুনাজাত বা প্রার্থনা সম্পর্কে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের দেখেন, তখন তারা ছিল 1000 আর তার সাহাবীগণের সংখ্যা ছিল 319 জন। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করেন। এরপর তিনি নিজের উভয় হাত প্রসারিত করেন এবং উচ্চস্বরে নিজের প্রভুকে ডাকতে থাকেন, আল্লাহুম্মা জিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতে মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলামে লা তুবাদ ফিল আরজ। ए अल्लाह जो तूने मुझे मेरे साथ অর্থাৎ হে আল্লাহ, আমার সাথে যে ওয়াদা তুমি করেছো তা পূর্ণ করো। হে আল্লাহ, যা আমাকে দেওয়ার অঙ্গীকার করেছো তা আমাকে দান করো। হে আল্লাহ, যদি তুমি মুসলমানদের এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দাও, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। दोनों हाथ फैलाया কিবলার দিকে মুখ করেন, উভয় হাত প্রসারিত করেন আর অবিরত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিপালককে উচ্চস্বরে ডাকতে থাকেন, এমনকি তার চাদর তার কাঁধ থেকে নিচে পড়ে যায়। অর্থাৎ কান্নাকাটি করে দোয়া করার কারণে তার দেহ প্রকম্পিত হচ্ছিল, যার ফলে চাদরটিও পড়ে যাচ্ছিল। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আসেন, তার চাদরটি উঠিয়ে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর রাখেন। এরপর মহানবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন এবং নিবেদন করেন যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর দরবারে আপনার এই আকুতি মিনতি ও রোদন ভরা দোয়া আপনার জন্য যথেষ্ট। তিনি অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কৃত ওয়াদা অবশ্যই পূর্ণ করবেন। এতে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন যে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ফাল কি আয়াত है कि याद करो সূরা আনফালের আয়াত এটি, অর্থাৎ স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে তখন তিনি তোমাদের প্রার্থনা কবুল করেন এই প্রতিশ্রুতি দিয়ে যে আমি অবশ্যই 1000 সারিবদ্ধ ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব যারা একের পর এক আসবে। অতএব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে काफिरों पर फतह কুরআন শরীফে বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের উপর বিজয় লাভের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, কিন্তু যখন বদরের যুদ্ধ শুরু হয় যা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদন ও দোয়া করা আরম্ভ করেন এবং দোয়া করতে করতে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই শব্দগুলো নির্গত হয় যে আল্লাহুম্মা ইন আহলাকতা হাযিহিল ইসাবাতা ফালান তাওবাদ ফিল আরজে আবাদা, অর্থাৎ হে আমার খোদা, আজ যদি তুমি এই জামায়াতকে যাদের সংখ্যা মাত্র 313 জন বা কোনো কোনো বর্ণনা অনুযায়ী 319 জন ধ্বংস করে দাও, তবে কিয়ামত পর্যন্ত কেউ তোমার ইবাদত করবে না। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই শব্দগুলো শুনেন, তখন নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত অস্থির হচ্ছেন? খোদা তাআলা তো আপনাকে সুদৃঢ় ওয়াদা দিয়েছেন যে তিনি বিজয় দান করবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তা সত্য, কিন্তু আমার দৃষ্টি তার অমুখাপেক্ষিতার উপর নিবদ্ধ, অর্থাৎ কোনো ওয়াদা পূর্ণ করা খোদা তাআলার জন্য ওয়াজিব নয়, অর্থাৎ তিনি এতে বাধ্য নন। এখন এটি বোঝা উচিত যে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের রীতিতে খোদা তাআলার রুবুবিয়তকে এই পর্যায় পর্যন্ত দৃষ্টিপটে রেখেছিলেন, তবে সমস্ত নবীগণের এই স্বীকৃত আকীদা থেকে কেন মুখ ফিরিয়ে নেওয়া হবে যে কখনো খোদা তাআলার ভবিষ্যৎবাণী প্রকাশ্য শব্দানুযায়ী পূর্ণ হয়, আবার কখনো রূপক বা আলংকারিক পন্থায় পূর্ণ হয়ে থাকে। এই ঘটনা বর্ণনা করে তিনি আলাইহিস সালাম নিজের বিরোধীদেরও উদ্দেশ্য করে বলেছেন যারা এই আপত্তি করে যে তার আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী সমূহ পূর্ণ হয়নি, যে ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার বিভিন্ন ধরন থাকে, কখনো বাহ্যিক রূপে পূর্ণ হয়, আবার কখনো অন্য কোনো রঙে, কিন্তু আল্লাহ তাআলা তার কৃত ওয়াদা অবশ্যই পূর্ণ করেন যার ওয়াদা তিনি করেছেন। যা হোক, আমাদের সর্বাবস্থায় আল্লাহ তাআলার সম্মুখে সর্বদা বিনত থাকা উচিত, যেন আল্লাহ তাআলার অমুখাপেক্ষিতার কারণে এতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় বা এটি শেষ না হয়ে যায়, বরং আল্লাহ তাআলার সমর্থন ও সাহায্য যেন সর্বদা আমাদের সাথী হয়ে থাকে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে ভালোভাবে মনে রেখো যে প্রকৃত একত্ববাদী বা মুয়াহিদ তারাই যারা সামান্য পরিমাণ নেকিও প্রদর্শন করে না এবং সত্য গ্রহণে দুনিয়াকে ভয় পায় না। দুনিয়া যদি তাদের কোনো কাজে বিমুখ হয় তবে তারা সেটির পরোয়া করে না। কেউ কেউ বলে যে সাহাবীগণ যে পরিমাণ মুজাহাদা বা সাধনা করতেন বা রোজা রাখতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তেমনটি প্রমাণিত নয়। সাহাবীগণের মধ্যে কেউ কেউ প্রায় বৈরাগ্যবাদের জীবন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ ধর্মের প্রতি তাদের মাঝে এত প্রবল অনুরাগ সৃষ্টি হয়েছিল যে তারা দুনিয়াকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। এর অর্থ এই নয় যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা নাউজুবিল্লাহ শ্রেষ্ঠ হয়ে গিয়েছিলেন, বরং আসল কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা জোরপূর্বক বাহিরে বের করেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার ইবাদতেই মগ্ন ছিলেন এবং তার ভালোবাসাতেই বিভোর ছিলেন। আল্লাহ তাআলার সত্তাই ছিল তার শয়ন স্বপন, কিন্তু আল্লাহ তাআলা জোরপূর্বক তাকে বের করেন। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত গোপনের যে অভ্যাস ছিল তা দূর হয়নি। কার সাধ্য আছে যে জানবে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে কি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা ও ইবাদতে নিমগ্ন থাকতেন। অনুরূপভাবে কবরস্থানের ঘটনাটি পূর্বে বর্ণিত হয়েছে, সেটির উল্লেখ করে তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত গোপন রাখার বিষয়টিকে প্রমাণ করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার পালা ছিল তখন তার চোখ খুলে দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। তিনি অত্যন্ত বিস্মিত হন এবং সন্ধান করেন, কোথাও খুঁজে পাননি। অবশেষে দেখেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরস্থানে গিয়ে অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে মোনাজাত করছেন যে হে আমার খোদা, আমার রূহ এবং আমার প্রাণ, আমার হাড় এবং আমার প্রতিটি পশম তোমাকে সিজদা করছে। তিনি আলাইহিস সালাম এটিকে এভাবে বর্ণনা করে বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই বিষয়টি জানতে না পারতেন, তবে কে জানতে পারত যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রবের সাথে কি নিবিড় সম্পর্ক রাখছেন, কি পরিমাণ ইবাদত করছেন এবং কিভাবে অত্যন্ত গোপনে ও নিভৃতে তিনি ইবাদত করে যাচ্ছেন। ঠিক এমনই ছিল তার চেষ্টা প্রচেষ্টা ও ইবাদতের অবস্থা। যেহেতু আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষের স্বভাবের মধ্যেই इन लोगों की हालत में रख देता है कि वो ইকফা বা इसलिए दुनिया को पूरे গোপনীয়তা রেখে দেন, তাই দুনিয়া তাদের পূর্ণ অবস্থা সম্পর্কে জানতেও পারে না। তারা পৃথিবীর জন্য বা পৃথিবীকে দেখানোর জন্য কিছুই করেন না। যার সাথে তাদের কারবার ও সম্পর্ক তিনি অর্থাৎ আল্লাহ তাআলা সর্বস্থানেই জানেন ও দেখেন। অর্থাৎ তারা খোদা তাআলার ইবাদত করছেন, খোদা তাআলার প্রতি তাদের ভালোবাসা রয়েছে এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন। এই মানুষগুলো দুনিয়াকে দেখানোর জন্য কোনো আমল করেন না। फिर आप जो फरमाते हैं অতঃপর कि তিনি এক স্থানে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব ভোগবিলাস कि एक बार हज़रत বা দুনিয়াবি আসবাব ও উপকারের প্রতি অনীহার অবস্থায় ছিল যে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করতে যান। তিনি একজন বালককে পাঠিয়ে অনুমতি চাইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি খেজুরের চাটাইয়ের উপর শুয়েছিলেন। যখন হযরত ওমর ভেতরে প্রবেশ করেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেন। कोई जिन হযরত ওমর দেখেন যে ঘরটি একেবারে শূন্য পড়ে আছে এবং তাতে সাজসজ্জার কোনো আসবাব নেই। একটি খুঁটিতে একটি তরবারি ঝুলছে অথবা সেই চাটাইটি রয়েছে যার উপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন এবং যার ছাপ ঠিক সেভাবেই তার পৃষ্ঠদেশে পড়ে গিয়েছিল। आप सल्लल्लाहु হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখে কেঁদে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে হে ওমর, তোমাকে কিসে কাঁদাচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে उनके पास রোম ও পারস্যের সম্রাটরা তো ভোগ বিলাসের সব উপকরণ ভোগ করছে, তাদের কাছে সুখ স্বাচ্ছন্দ্য, নিয়ামত এবং আরামদায়ক সামগ্রী রয়েছে, অথচ আপনি যিনি আল্লাহ তাআলার রাসূল এবং দুই জাহানের বাদশাহ, আপনি এই অবস্থায় আছেন যে চাটাইয়ের উপর শোয়ার কারণে আপনার শরীরে দাগ পড়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে ওমর, দুনিয়ার সাথে আমার কি বা সম্পর্ক? আমি তো সেই মুসাফিরের বা পথিকের মতো জীবন অতিবাহিত করি যে উটের উপর সওয়ার হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। পথটি মরুভূমির এবং প্রচণ্ড গরমের কারণে কোনো গাছ দেখে সে তার ছায়ায় একটু জিরিয়ে নেয়, আর যেই তার ঘাম একটু শুকিয়ে যায় সে আবার চলতে শুরু করে। একইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের সবার আগে সতর্ক করো, তখন अंजिर अशीरतक মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अपने रिश्तेदारों আয়াতটি হলো ওয়াংজের আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের সতর্ক করো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হন এবং বলেন, হে কুরাইশ বংশের লোকেরা, তোমাদের নিজেদের প্রাণের সওদা করে নাও, অর্থাৎ আমলের সংশোধন করো। আমি আল্লাহর দরবারে তোমাদের কোনো কাজে আসব না। অর্থাৎ তোমরা যদি সৎ কাজ করো এবং আল্লাহ তাআলার দিকে ধাবিত হও, তার ইবাদত করো এবং তার প্রেমে নিমগ্ন হও, তবেই তোমরা ক্ষমা পাবে, নতুবা আমি তোমাদের কোনো কাজে আসব না। অতঃপর তিনি তার অন্যান্য আত্মীয় ও গোত্রকে সম্বোধন করে বলেন, হে বনি আব্দে মানাফ, আল্লাহ তাআলার দরবারে আমি তোমাদের কোনো কাজে আসব না। হে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহর দরবারে আমি আপনার কোনো কাজে আসব না। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু সাফিয়া, আমি আল্লাহর দরবারে তোমার কোনো কাজে আসব না। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও, কিন্তু আল্লাহর দরবারে আমি তোমার কোনো কাজে আসব না। অর্থাৎ তোমার ইবাদত সমূহ এবং আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্কই তোমাকে রক্ষা করবে। से इश्क व मोहब्बत के मुकाबले पर আল্লাহ তাআলার आपको अपनी जान की সাথে প্রেম ও ভালোবাসার মোকাবিলায় रसूलुल्लाह তিনি নিজের জীবনেরও তোয়াক্কা করতেন না। অতএব যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগী কাজ আরম্ভ করলেন, তখন কুরাইশরা আবু তালিবের কাছে যায় এবং कि आप अपने भतीजे को हमारे তাকে বলে যে আপনার ভাতিজাকে আপনি আমাদের উপাস্যদের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত রাখুন, অন্যথায় আমরা उन्होंने कहा তাকে নিজেরাই থামিয়ে দেব, তখন আপনি এতে হস্তক্ষেপ করবেন না। তারা বলল যে
আমরা আগেও আপনাকে আপনার ভাতিজাকে থামানোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আপনি তাকে থামাননি। এখন পুনরায় আমরা এসেছি, হয় আমরা তাকে আমাদের সম্পর্কে এমন কথা বলা থেকে यहाँ तक कि दोनों থামিয়ে দেব, নতুবা তার সাথে এবং আপনার সাথে মোকাবিলা করব যতক্ষণ না উভয় পক্ষের মধ্যে এক পক্ষ ধ্বংস হয়ে যায়। কুরাইশরা যখন আবু তালিবকে এই কথা বলে, তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠান এবং তাকে বলেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, আমার উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমার নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आपकी मदद तर्क कर देंगे ভাবেন যে তার চাচা হয়তো তাকে সাহায্য করা ছেড়ে দেবেন এবং তাকে কুরাইশদের হাতে তুলে দেবেন। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, চাচা যান, খোদার কসম, যদি এই লোকেরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে রেখে দেয়, তবুও আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হব না, আর আমি আমার কাজে অবিচল থাকব যতক্ষণ না খোদা তাআলা একে পূর্ণ করেন, অথবা আমি এই প্রচেষ্টায় প্রাণ বিসর্জন দেই। অতঃপর তিনি উঠে দাঁড়ান এবং সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন আবু তালিব তাকে ডাকেন এবং বলেন যে, হে আমার ভাতিজা, তুমি যা চাও করো, আল্লাহ তাআলার কসম, কোনো কিছুর বিনিময়েই আমি তোমাকে তাদের হাতে তুলে দেব না। ये वाकया इब्ने सीरत इब्ने हिशाम में लिखा এই गया है। ঘটনাটি हज़रत अक़दस मसीह मौद সিরাত ইবনে হিশামে বর্ণিত হয়েছে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে, যখন এই আয়াতগুলো অবতীর্ণ হয় যে মুশরিকরা হলো অপবিত্র, নোংরা, सुफहा শাররুল বারিয়া অর্থাৎ সৃষ্টির নিকৃষ্টতম, সুফাহা অর্থাৎ নির্বোধ, শয়তানের বংশধর, এবং তাদের উপাস্যরা ওয়াকুদুন নার অর্থাৎ অগ্নির ইন্ধন, ও হাসাবু জাহান্নাম অর্থাৎ জাহান্নামের জ্বালানি। তখন আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন যে, হে আমার ভাতিজা, এখন তোমার কটু কথার কারণে জাতি প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছে এবং সম্ভাবনা রয়েছে যে তারা তোমাকে ধ্বংস করবে এবং সেই সাথে আমাকেও। তুমি তাদের জ্ঞানীদের নির্বোধ সাব্যস্ত করেছো, তাদের মুরব্বীদের সৃষ্টির নিকৃষ্টতম বলেছো এবং তাদের পরম পূজনীয় উপাস্যদের নাম জাহান্নামের वक़ूदुन नार रखा ইন্ধন এবং জাহান্নামের জ্বালানি রেখেছো, এবং সাধারণভাবে তাদের সকলকে অপবিত্র, শয়তানের বংশধর এবং নোংরা সাব্যস্ত করেছো। আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি যে তুমি তোমার জিহ্বাকে সংযত করো এবং এই কটু কথা থেকে বিরত থাকো, নতুবা জাতির মোকাবেলা করার শক্তি আমার নেই। कि ए चाचा মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে, হে চাচা, এটি কটু কথা বলা নয়, বরং প্রকৃত সত্যের প্রকাশ এবং যথাস্থানে বাস্তব অবস্থার বর্ণনা। আর এটি সেই কাজ যার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। যদি এতে আমার মৃত্যু অবধারিত থাকে, তবে আমি আনন্দের সাথে নিজের সেই মৃত্যুকে গ্রহণ করছি। আমার জীবন এই পথেই উৎসর্গীকৃত। আমি মৃত্যুর ভয়ে সত্য প্রকাশ থেকে বিরত থাকতে পারি না। আর হে চাচা, যদি আপনি আপনার দুর্বলতা ও কষ্টের কথা ভেবে চিন্তিত হন, তবে আমাকে আশ্রয় দেওয়া থেকে আপনি সরে দাঁড়ান। খোদার কসম, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমি ঐশী হুকুম পৌঁছে দেওয়া থেকে কখনো বিরত হব না। काम जान से ज़्यादा अजीज है। আমার কাছে আমার প্রভুর হুকুম প্রাণের চেয়ে অধিক প্রিয়। খোদার কসম, যদি আমি এই পথে নিহত হই, তবে আমি চাই যে বারবার জীবিত হয়ে সর্বদা এই পথেই যেন মরতে থাকি। এটি ভয়ের স্থান নয়, বরং তার পথে কষ্ট ভোগ করার মাঝে আমি অসীম আনন্দ অনুভব করি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীরে লিখেছেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ঐশী প্রেমে নিমগ্ন দেখা যায়। অনেক বড় জামাতি বা প্রাতিষ্ঠানিক দায়িত্ব থাকা সত্ত্বেও দিনরাত তিনি ইবাদতে মগ্ন থাকতেন। অর্ধরাত অতিবাহিত হওয়ার পর তিনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং সকাল পর্যন্ত ইবাদত করতে থাকতেন। और इसलिए आन सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया আর এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখন এটি সত্য কথা যে আমি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত এবং আল্লাহ তাআলা তার অনুগ্রহে আমাকে তার সান্নিধ্য দান করেছেন, তবে কি আমার এটি কর্তব্য নয় যে আমি যতটা সম্ভব তার জন্য কৃতজ্ঞতা আদায় করি? কারণ কৃতজ্ঞতা তো সবসময় ইহসান তথা অনুগ্রহের বিপরীতেই হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আমার উপর অনুগ্রহ করেছেন, তখন আমার উচিত তার কৃতজ্ঞতা প্রকাশ করা। অনুরূপভাবে তিনি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো বড় কাজ করতেন না। যখনই আল্লাহ তাআলার নির্দেশ হতো, তখনই তিনি তা পালন করতেন। অতএব আমরা দেখতে পাই যে মক্কাবাসীদের চরম নির্যাতন সত্ত্বেও তিনি ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করেননি, যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর ওহী অবতীর্ণ হয়েছে এবং ওহীর মাধ্যমে हुक्म दिया गया। তাকে মক্কা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মক্কাবাসীদের নির্যাতনের তীব্রতা দেখে তিনি
যখন সাহাবীদের আবিসিনিয়া অভিমুখে হিজরত করার অনুমতি দেন এবং সাহাবীরা তার কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন যে তিনিও যেন তাদের সাথে যান, তখন তিনি বলেছিলেন, আমি এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাইনি। তার অনুমতি আসেনি। বিপদ এবং কষ্টের সময় মানুষ সাধারণত নিজ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিজের চারপাশে জড়ো করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের জামাতকে আবিসিনিয়ার দিকে হিজরত করার নির্দেশ দেন এবং নিজে একাকী মক্কায় রয়ে যান, কারণ তার খোদা তাকে তখনও হিজরত করার নির্দেশ দেননি। যখন তিনি আল্লাহ তাআলার বাণী শ্রবণ করতেন, তখন আপন মনেই তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকতো, বিশেষ করে সেই আয়াতগুলো পাঠকালে যেখানে তাকে তার দায়িত্বসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতএব হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন যে কুরআন শরীফের কিছু অংশ আমাকে পাঠ করে শোনাও। আমি উত্তরে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন তো আপনার উপরেই অবতীর্ণ হয়েছে, আমি আপনাকে কি শোনাবো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অন্যদের কণ্ঠে কোরআন শুনতে পছন্দ করি। তিনি বলেন, তখন আমি সূরা আন-নিসা পাঠ করা শুরু করলাম। পড়তে পড়তে আমি যখন এই আয়াতে পৌঁছি যে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, অর্থাৎ তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমরা প্রত্যেক উম্মত থেকে তাদের নবীকে তাদের সামনে দাঁড় করিয়ে সেই জাতির হিসাব গ্রহণ করব এবং তোমাকেও তোমার জাতির সামনে দাঁড় করিয়ে তাদের হিসাব গ্রহণ করব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যথেষ্ট হয়েছে, থামো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। এই ঘটনাটি পূর্বেও বর্ণিত হয়েছে, কিন্তু আমরা যতবারই এটি শুনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি ভয় এবং তার ঐশী প্রেমের এক নতুন আঙ্গিক আমাদের সামনে উন্মোচিত হয়। ঐশী প্রেমের প্রসঙ্গে তায়েফ সফরে তার আহত হওয়ার ঘটনা ইতিহাসে বর্ণিত হয়েছে। 10ম নববী সনে আবু তালিবের মৃত্যুর পর যখন কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরম নির্যাতন আরম্ভ করে, তখন তিনি তায়েফে গমন করেন। তিনি 10 দিন সেখানে অবস্থান করে ইসলামের দাওয়াত দেন, কিন্তু কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। যখন সেখানকার নেতারা আশঙ্কা করে যে যুবকরা তার দাওয়াত গ্রহণ করে নিতে পারে, অর্থাৎ এমন যেন না হয় যে বারবার বলার কারণে তারা তা গ্রহণ করে নেবে, তখন তারা বখাটে লোকদের তার বিরুদ্ধে লেলিয়ে দেয়। তারা তাকে পাথর ছুটতে থাকে, এমনকি তার উভয় পা রক্তাক্ত হয়ে যায়। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার সাথে ছিলেন। যখনই পাথর আসতো তখন হযরত যায়েদ তা নিজের উপর নেওয়ার চেষ্টা করতেন, ফলে যায়েদের মাথায়ও অসংখ্য ক্ষত সৃষ্টি হয়। সহিহ বুখারীতে এই ঘটনা সম্পর্কে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করেন যে আপনার উপর কি উহুদের দিনের চেয়েও কঠিন কোনো দিন এসেছিল যেদিন আপনি আহত হয়েছিলেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জাতির পক্ষ থেকে আমি যে কষ্টের সম্মুখীন হয়েছি তা সবচাইতে বেশি কঠিন ছিল। সেই দিনের কষ্ট অধিক কঠোর ছিল যা আকাবার দিন তাদের পক্ষ থেকে আমি পেয়েছি, অর্থাৎ তায়েফে যখন আমি নিজেকে ইবনে আবি আবদে ইয়ালিল বিন আবদি কুলালের নিকট উপস্থাপন করেছিলাম, অর্থাৎ বার্তা প্রচার করেছিলাম, কিন্তু আমি যা চেয়েছিলাম সে তার কোনো সদুত্তর দেয়নি। অতঃপর আমি সেখান থেকে ফিরে আসার সময় অত্যন্ত চিন্তিত ও বিমর্ষ ছিলাম, নিজের মতো করে যাচ্ছিলাম। যখন আমি কারনুস আলিবে পৌঁছি, যা মিনার নিকটবর্তী একটি ছোট পাহাড়, তখন এই অবস্থার অবসান ঘটে আর আমি মাথা তুলে দেখতে পাই যে একটি মেঘখণ্ড আমাকে ছায়া দিচ্ছে। আমি দেখলাম সেখানে হযরত জিবরাইল উপস্থিত ছিলেন। তিনি আমাকে ডেকে বলেন যে আল্লাহ তাআলা তোমার সম্পর্কে তোমার জাতির কথা শুনেছেন, অর্থাৎ তোমার জাতি তোমার সাথে যেসব আচরণ করেছে এবং তারা যে উত্তর তোমাকে দিয়েছে তার সবই আল্লাহ তাআলা শুনেছেন, আর তোমার কাছে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন যে তুমি তাদের ব্যাপারে যা ইচ্ছা নির্দেশ দিতে পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর পাহাড়ের ফেরেশতা আমাকে ডেকে সালাম দেয় এবং বলে,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদের সম্পর্কে যা চান নির্দেশ দিন। আপনি যদি চান তবে আমি এই দুই পাহাড়কে তাদের উপর একত্রিত করে দেব, অর্থাৎ তাদের উপরে ফেলে দেব যাতে তারা এর নিচে পিষ্ট হয়ে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে না, বরং আমি আশা করি যে আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্যে এমন লোক সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। অতএব এখানেও তার সহানুভূতি ও করুণা জয়ী হয় এবং তিনি সেই জাতিকে বাঁচিয়ে দেন। আর পরবর্তীকালে মক্কা বিজয়ের কিছুকাল পর তাদের বংশধররা ইসলামও গ্রহণ করে নেয়। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন যে সেই উচ্চ স্তরের নূর যা মানুষকে দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ মানবকে, তা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্র রাজিতে ছিল না, চন্দ্রেও ছিল না, সূর্যেও ছিল না, এমনকি তা পৃথিবীর সাগর বা নদীসমূহেও ছিল না, তা মণি, চুনি, পান্না, হীরা ও মুক্ততেও ছিল না। মোট কথা পার্থিব বা আসমানি কোনো বস্তুর মধ্যেই তা ছিল না, তা ছিল কেবল মানুষের মাঝে, অর্থাৎ সেই ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানবের মাঝে, যার সবচেয়ে উত্তম, নিখুঁত এবং উচ্চতম দৃষ্টান্ত হলেন আমাদের সৈয়দ ও মওলা, আমাদের নেতা ও মনিব, সমস্ত নবীদের সর্দার, সমস্ত জীবিতদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নূর সেই মানবকে দান করা হয়েছে এবং নিজ নিজ স্তর অনুযায়ী তার সেই সকল অনুসারীদেরও দেওয়া হয়েছে যারা তার রঙে রঙিন হয়েছে, অর্থাৎ তার মান্যকারীদের এবং তার সুন্নতের উপর আমলকারীদেরও তা দেওয়া হয়েছে। এরপর এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে যে সেই আমানত কি যা মানুষকে প্রদান করা হয়েছে, তিনি আলাইহিস সালাম বলেন যে আর আমানত বলতে পূর্ণ মানবের সেই সমস্ত শক্তি, বুদ্ধি, জ্ঞান, হৃদয়, প্রাণ, ইন্দ্রিয় সমূহ, ভয়, ভালোবাসা, সম্মান, মর্যাদা এবং যাবতীয় রুহানি ও শারীরিক নিয়ামত সমূহকে বোঝায়, যা আল্লাহ তাআলা পূর্ণ মানবকে দান করেছেন। অতঃপর পূর্ণ মানব কোরআনের এই আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আং তুয়াদ্দুল আমানাতে ইলা আহলিহা অনুযায়ী সেই সমস্ত আমানত আল্লাহ তাআলার দরবারে ফিরিয়ে দেন, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তায় ফানা বা বিলীন হয়ে তার পথে সবকিছু উৎসর্গ করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমানত সমূহ দিয়েছিলেন, আল্লাহ তাআলার নির্দেশে সেগুলো তারই সন্তুষ্টির জন্য ব্যয় করে দেন, যেন সেই আমানত সমূহ আদায় হতে পারে এবং তিনি আল্লাহ তাআলার ভালোবাসা ও নৈকট্য আরো অধিক হারে লাভ করতে পারেন। সুতরাং এটি ছিল আমানতের সেই সুউচ্চ শান বা মর্যাদা যা আল্লাহ তাআলার ভালোবাসায় বিলীন হয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এই মর্যাদা সুউচ্চ, পূর্ণাঙ্গ এবং সর্বোত্তম উপায়ে আমাদের নেতা, আমাদের মনিব, আমাদের হেদায়েত দাতা, নিরক্ষর নবী, সত্যবাদী ও সত্যের উপর প্রতিষ্ঠিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান ছিল। যেমনটি স্বয়ং খোদা তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আরো বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। অতঃপর আল্লাহ তাআলা আরো বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অতঃপর তিনি বলেন ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ। অতঃপর আরো বলেন ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, অর্থাৎ তাদেরকে বলে দাও যে আমার নামাজ, আমার উপাসনার প্রচেষ্টা, আমার কুরবানি এবং আমার বেঁচে থাকা ও মৃত্যুবরণ করা সবই খোদার জন্য এবং তারই পথে। তিনি সেই খোদা যিনি সমস্ত জগতের প্রতিপালক, যার কোনো শরিক নেই, আর আমাকে এই নির্দেশই প্রদান করা হয়েছে এবং আমি আউয়ালুল মুসলিমিন বা প্রথম মুসলমান, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার মতো এমন কোনো পূর্ণাঙ্গ মানুষ নেই যিনি এমন উচ্চস্তরের ফানা ফিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলাতে বিলীন, যিনি খোদা তাআলার সকল আমানত তাকে ফিরিয়ে দিতে সক্ষম। এই আয়াতে
का रद्द है সেই সব जो ये एतकाद নির্বোধ रखते हैं একেশ্বরবাদীদের খণ্ডন করা হয়েছে, যারা এই বিশ্বাস পোষণ করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব আদৌ প্রমাণিত নয়, এবং তারা দুর্বল হাদিসসমূহ উপস্থাপন করে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় নিষেধ করেছেন যে আমাকে যেন ইউনুস বিন মাত্তার উপরও শ্রেষ্ঠত্ব দেওয়া না হয়। এই নির্বোধরা বোঝে না যে যদি সেই হাদিস সঠিকও হয় তবুও তা ছিল বিনয় এবং নম্রতা স্বরূপ, যা আমাদের নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। প্রত্যেকটি কথার একটি প্রেক্ষাপট ও স্থান থাকে। যদি কোনো পুণ্যবান ব্যক্তি নিজের চিঠিতে নিজেকে আহকার ও ইবাদিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে নিকৃষ্টতম লেখে, তবে তা থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে যে সেই ব্যক্তিটি প্রকৃতপক্ষে সমস্ত পৃথিবী এমনকি মূর্তি পূজারী ও পাপাচারীদের চেয়েও অধম, আর সে নিজেই স্বীকার করছে যে সে আহকার ও ইবাদিল্লাহ। এটি কত বড় মূর্খতা ও মনের দুষ্টতা। গভীরভাবে লক্ষ্য করা উচিত যে অবস্থায় আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আউয়ালুল মুসলিমিন রেখেছেন এবং তাকে সকল অনুগত আজ্ঞাবহদের সর্দার বানিয়েছেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সর্বপ্রথম আমানত প্রত্যর্পণকারী হিসেবে ঘোষণা করেছেন, এমত অবস্থায় কোনো কোরআন বিশ্বাসীর কি আর কোনো অবকাশ থাকে যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদার বিষয়ে কোনো প্রকার আপত্তি তুলতে পারে? আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতে ইসলামের জন্য কতিপয় স্তর রেখে সব স্তর থেকে শ্রেষ্ঠতম স্তর সেটিকেই নির্ধারণ করেছেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতিতে প্রদান করা হয়েছে। এরপর বাকি অনুবাদ নিম্নরূপ, অর্থাৎ যে আয়াতগুলো পাঠ করা হয়েছিল সেগুলোর মর্মার্থ হলো আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে তাদেরকে বলে দাও যে আমার যে পথ এটি সরল পথ, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং অন্য পথে চলো না, কারণ সেগুলো তোমাদেরকে খোদা তাআলা থেকে দূরে সরিয়ে দেবে। তিনি বলেন তাদেরকে বলে দাও যদি তোমরা খোদা তাআলার প্রতি ভালোবাসা পোষণ করো তবে আসো এবং আমার পদানুসরণ করো, অর্থাৎ আমার পথে অগ্রসর হও, যা ইসলামের সর্বোচ্চ বাস্তবতা। তবেই খোদা তাআলা তোমাদেরকেও ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। তাদেরকে বলে দাও যে আমার পথ হলো এই যে আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আমার পুরো অস্তিত্ব খোদা তাআলার নিকট সোপর্দ করে দেই এবং নিজেকে রব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ করে নেই, অর্থাৎ তার সত্তায় বিলীন হয়ে তিনি যেমন রব্বুল আলামিন অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক, আমিও যেন খাদেমুল আলামিন অর্থাৎ বিশ্বজগতের সেবক হয়ে যাই এবং কায়মন বাক্যে তার ও তারই পথের হয়ে যাই। সুতরাং আমি আমার অস্তিত্ব পুরোটাই এবং যা কিছু আমার ছিল সবই খোদা তাআলার করে দিয়েছি। এখন আমার কিছুই নেই, যা কিছু আমার তার সবই তারই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম ও মর্যাদা সম্পর্কে এটি ছিল সেই উচ্চমানের উপলব্ধি যা আল্লাহ তাআলা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন এবং তিনি আমাদের জন্য তা বর্ণনা করেছেন। তা সত্ত্বেও আমাদের প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমরা নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করি এবং হযরত মসিহে মাউদ আলাইহিস সালামকে উচ্চ মর্যাদা দেই। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেন যে আমি সর্বদা বিশ্বের দৃষ্টিতে দেখি যে এই আরব্য নবী যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর সহস্র সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। তিনি কত উচ্চ মর্যাদার নবী, তার উচ্চ মাকামের কোনো শেষ জানা নেই এবং তার পবিত্র প্রভাবের পরিমাপ করা মানুষের কাজ নয়। আক্ষেপের বিষয় যে তার মর্যাদাকে চেনার যে হক ছিল তা চেনা হয়নি। সেই তৌহিদ বা একত্ববাদ যা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তিনি সেই মহাবীর যিনি পুনরায় তা পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। তিনি আল্লাহ তাআলাকে চরম পর্যায়ের ভালোবেসেছেন এবং মানব জাতির প্রতি গভীর সমবেদনায় তার প্রাণ পরম পর্যায়ে বিগলিত হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা যিনি তার অন্তরের গোপন রহস্য সম্পর্কে পরিজ্ঞাত ছিলেন, তাকে সমস্ত নবী এবং সমস্ত আদি অন্তের লোকদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তার জীবদ্দশাতেই তার সকল লক্ষ্য পূর্ণ করেছেন। তিনি হচ্ছেন প্রত্যেকটি আধ্যাত্মিক কৃপার মূল উৎস, আর যে ব্যক্তি তাকে উৎস হিসেবে স্বীকার না করে কোনো শ্রেষ্ঠত্বের দাবি করে সে মানুষ নয় বরং শয়তানের বংশধর, কারণ প্রতিটি শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকে দেওয়া হয়েছে এবং প্রতিটি আধ্যাত্মিক জ্ঞানের ভান্ডার তাকে দান করা হয়েছে। যে তার মাধ্যমে কিছু পায় না সে চিরবঞ্চিত। আমাদের কি অস্তিত্ব আছে এবং আমাদের বাস্তবতাই বা কি? আমরা অকৃতজ্ঞ হব যদি আমরা এটি স্বীকার না করি যে প্রকৃত তৌহিদ আমরা এই নবীর মাধ্যমেই পেয়েছি, আর জীবন্ত খোদার পরিচয় আমরা এই কামেল তথা পূর্ণাঙ্গ নবীর মাধ্যমেই
এবং তার নূরের সাহায্যেই লাভ করেছি। আর খোদার সাথে বাক্যালাপ ও সম্বোধনের যে সৌভাগ্য उसी बुजुर्ग नबी के যার মাধ্যমে আমরা তার চেহারা দেখি, তাও এই মহান নবীর মাধ্যমেই আমরা লাভ করেছি। হিদায়াতের এই সূর্যের রশ্মি और उसी वक्त तक हम রৌদ্রের ন্যায় আমাদের উপর পড়ে এবং আমরা ততক্ষণই আলোকিত থাকতে পারি যতক্ষণ আমরা তার সামনে দাঁড়িয়ে থাকি। जमे हुए हैं যারা এই ভুল ধারণায় অটল রয়েছে যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে না কিংবা মুরতাদ বা ধর্মত্যাগী হয়ে যাবে, অথচ তৌহিদে প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মানবে, সেও মুক্তি পেয়ে যাবে এবং ঈমান না বা মুরতাদ হওয়ায় তার কোনো ক্ষতি হবে না, এমন লোকেরা প্রকৃতপক্ষে তৌহিদের হাকিকত বা বাস্তবতা সম্পর্কেই অজ্ঞ। কেবল এক ঈশ্বর মানলেই মুক্তি হতে পারে না, বরং মুক্তি দুটি বিষয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ দুটি বিষয় রয়েছে যার মাধ্যমে নাজাত লাভ হয়। প্রথম হলো পূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে মহান আল্লাহর অস্তিত্ব ও তার একত্ববাদের প্রতি ঈমান আনা, আর দ্বিতীয়ত সেই অদ্বিতীয় সত্তার প্রতি এমন পূর্ণ ভালোবাসা অন্তরে গেঁথে নেওয়া যার আধিপত্য ও বিজয়ের ফলস্বরূপ মহান আল্লাহর আনুগত্যই তার প্রাণের প্রশান্তি হয়ে দাঁড়ায়, যাকে ছাড়া সে বাঁচতেই পারে না। আর তার ভালোবাসা অন্য সব ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ ও নিশ্চিহ্ন করে দেয়। এটাই হচ্ছে সেই প্রকৃত তৌহিদ যা আমাদের নেতা ও মুনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত অর্জন করা অসম্ভব। কেন অর্জন করা অসম্ভব? এর উত্তর হলো আল্লাহ তাআলার সত্তা অত্যন্ত গোপন এবং ইন্দ্রিয়াতীত ও অতি সূক্ষ্ম, যাকে মানুষের বুদ্ধি কেবল নিজস্ব শক্তিতে খুঁজে পেতে পারে না। আর কোনো যৌক্তিক প্রমাণ তার অস্তিত্বের উপর চূড়ান্ত দলিল হতে পারে না, কারণ বুদ্ধির দৌড় ও প্রচেষ্টা কেবল এই সীমা পর্যন্ত যে সেই মহাবিশ্বের কারুকার্য দেখে একজন স্রষ্টার প্রয়োজনীয়তা অনুভব করে। কিন্তু প্রয়োজন অনুভব করা এক জিনিস, আর আইনুল ইয়াকিন তথা চাক্ষুষ প্রত্যয়ের এই স্তরে পৌঁছানো যে খোদার প্রয়োজন স্বীকার করা হয়েছে তিনি প্রকৃতপক্ষে বিদ্যমানও আছেন, তা ভিন্ন জিনিস। অর্থাৎ বুদ্ধি দ্বারা কেবল এতটুকু জানা যেতে পারে যে খোদা আছেন, কিন্তু আমার মতো অনেক লোকই বলে যে আছে, কিন্তু এটি জানে না যে তিনি কে। যেহেতু বুদ্ধির পথ ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং সন্দেহযুক্ত, তাই কোনো দার্শনিক কেবল বুদ্ধির জোরে খোদাকে চিনতে পারে না, বরং অধিকাংশ লোক যারা কেবল বুদ্ধির মাধ্যমে খোদার সন্ধান করতে চায় তারা পরিশেষে নাস্তিক হয়ে যায়। আর পৃথিবী ও আকাশের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা তাদের কোনো উপকারে আসে না এবং তারা খোদার কামেল বান্দাদের উপহাস ও বিদ্রূপ করে। আর তাদের যুক্তি হলো পৃথিবীতে এমন হাজারো জিনিস পাওয়া যায় যার অস্তিত্বের কোনো উপকারিতা আমরা দেখি না, এবং আমাদের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানে এমন কোনো সৃষ্টি প্রমাণিত হয় না যা কোনো স্রষ্টার দিকে ইঙ্গিত করে। অর্থাৎ তারা বুদ্ধি দিয়ে চিন্তা করলে এমন কিছু বিষয় দেখে যার অস্তিত্বের কোনো যৌক্তিক কারণ খুঁজে পায় না যে সেগুলো কেন রয়েছে, বরং তাদের কাছে সেগুলোর অস্তিত্ব নিরর্থক ও বাতিল বলে মনে হয়। আক্ষেপ, সেই নির্বোধরা জানে না যে জ্ঞানের অভাব কোনো বস্তুর অভাব প্রমাণ করে না। কোনো জিনিসের জ্ঞান না থাকার অর্থ এই নয় যে সেই জিনিসটির অস্তিত্ব নেই। এই যুগে এই ধরনের লক্ষ লক্ষ লোক রয়েছে, আর বর্তমানে তো কোটি কোটি, যারা নিজেদের প্রথম সারির বুদ্ধিমান ও দার্শনিক মনে করে এবং খোদার অস্তিত্বকে কঠোরভাবে অস্বীকার করে। এখন এটি স্পষ্ট যে যদি তারা কোনো শক্তিশালী বুদ্ধিবৃত্তিক দলিল পেত তবে তারা খোদার অস্তিত্ব অস্বীকার করত না। আর যদি খোদা তাআলার অস্তিত্বের উপর কোনো নিশ্চিত বুদ্ধিবৃত্তিক প্রমাণ তাদের নিরুত্তর করত, তবে তারা এমন চরম নির্লজ্জতা ও ঠাট্টা বিদ্রুপের সাথে খোদা তাআলার অস্তিত্ব অস্বীকার করত না। অতএব কোনো ব্যক্তি দার্শনিকদের নৌকায় সন্দেহের তুফান থেকে মুক্তি পেতে পারে না। অর্থাৎ দার্শনিকদের সাথে বসলে বা তাদের চিন্তাধারায় চললে এটি সম্ভব নয় যে তোমরা সন্দেহ থেকে মুক্তি পাবে। এটা সন্দেহের এক তুফান যা সেই দার্শনিকদের অন্তরে রয়েছে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, বরং সে অবশ্যই নিমজ্জিত হবে এবং খাঁটি তৌহিদের সুধা সে কখনোই লাভ করতে পারবে না। এখন ভেবে দেখো এই ধারণা কতটা বাতিল ও দুর্গন্ধযুক্ত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা বা মাধ্যম ব্যতীত তৌহিদ লাভ করা সম্ভব এবং এর মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে। সুতরাং যদি তৌহিদের সন্ধান করতে হয়, আল্লাহ তাআলার অস্তিত্বের খোঁজ পেতে হয়, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা
শিক্ষার গভীরে গিয়ে দেখতে হবে, কোরআন করিমকে বুঝতে হবে। कामिल ना हो হে নির্বোধরা, যতক্ষণ খোদার অস্তিত্বের উপর পূর্ণ বিশ্বাস না হয় তার তৌহিদের উপর কিভাবে বিশ্বাস হতে পারে? অতএব নিশ্চয় জেনে রাখো, নিশ্চিত তৌহিদ কেবল নবীর মাধ্যমেই পাওয়া যেতে পারে। যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নাস্তিক ও কুপথগামীদের হাজার হাজার ঐশী নিদর্শন দেখিয়ে খোদার অস্তিত্ব স্বীকার করতে বাধ্য করেছিলেন, আর এখন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ও পূর্ণ অনুসারীরা নাস্তিকদের সামনে সেই সব নিদর্শন উপস্থাপন করে থাকেন। সত্য কথা এটাই যে যতক্ষণ মানুষ জীবন্ত খোদার জীবন্ত শক্তিগুলো প্রত্যক্ষ না করে, শয়তান তার অন্তর থেকে বের হয় না এবং সত্য তৌহিদও তার অন্তরে প্রবেশ করে না, আর সে নিশ্চিতভাবে খোদার অস্তিত্ব স্বীকারও করতে পারে না। আর এই পবিত্র ও পূর্ণাঙ্গ তৌহিদ কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পাওয়া সম্ভব। আর এই যুগে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এই শিক্ষাকে সবিস্তারে বর্ণনা করেছেন। এরপর তিনি আলাইহিস সালাম বলেন যে সেই যে আরবের মরুভূমিতে এক অদ্ভুত ঘটনা ঘটল, যে কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ মৃত জীবিত হয়ে গেল এবং বংশানুক্রমে বকে যাওয়া লোকেরা ঐশ্বরিক রঙে রঞ্জিত হলো, অন্ধরা দৃষ্টিশক্তি ফিরে পেল এবং বোবাদের জিহ্বায় ঐশ্বরিক জ্ঞান জারি হলো, আর পৃথিবীতে হঠাৎ এমন এক বিপ্লব সূচিত হলো যা এর পূর্বে কোনো চোখ দেখেনি এবং কোনো কান শোনেনি। তোমরা কি জানো তা কি ছিল? তা ছিল আল্লাহর প্রেমে বিলীন একজনের অন্ধকার রাতের দোয়াসমূহ, যা এই জগতে শোরগোল সৃষ্টি করেছিল এবং এমন সব আশ্চর্যজনক বিষয় দেখিয়েছিল যা সেই নিঃস্ব ও নিরক্ষর মানুষটির কাছ থেকে অসম্ভব বলে মনে হতো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি বিআদাদে হাম্মিহি ওয়া গাম্মিহি ওয়া হুজনিহি লিহাযিহিল উম্মতে ওয়া আনজিল আলাইহি আনওয়ারা রাহমাতিকা ইলাল আবাদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের প্রতি রহমত, শান্তি ও বরকত অবতীর্ণ করো সেই পরিমাণ চিন্তা, দুঃখ ও কষ্টের সমপরিমাণ যা তিনি এই উম্মতের জন্য সহ্য করেছেন, এবং তার উপর তোমার রহমতের নূর অনন্তকাল পর্যন্ত অবতীর্ণ করতে থাকো। তিনি আরও বলেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটিও দেখেছি যে দোয়ার প্রভাব পানি ও আগুনের প্রভাবের চেয়েও বেশি, বরং প্রাকৃতিক কার্যকরণ সম্পর্কের ধারায় দোয়ার মতো এত শক্তিশালী প্রভাব আর কোনো কিছুর নেই। আল্লাহ তাআলা আমাদের এই পথে চলার মাধ্যমে দোয়ার তৌফিক দান করুন, কবুলযোগ্য দোয়ার তৌফিক দিন এবং প্রকৃত অর্থে দোয়া করার তৌফিক দিন। আর বাস্তবে আমাদের এমন প্রকৃত মুমিন বানিয়ে দিন যারা দোয়ার অধিকার প্রদানকারী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণকারী হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.